চলো তাহলে শুরু করা যাক এবার ক্লাস। আচ্ছা, আমি তোমাদের প্রথমেই ক্লাসের শুরুতে একটা কথা বলে দিই যে ক্লাসটাকে সবাই মিউট করে রাখো। একটু প্রথমে পড়ে নিই, তারপরে তোমাদের যা ডাউট যা জিজ্ঞাসা থাকবে সেটা আমরা লাস্টে নেব, এবং লাস্টে আমরা বাই ভয়েসে তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটা আলোচনা করে নাও, ঠিক আছে? তাছাড়া ক্লাস চলাকালীন যার যা বলার থাকবে সেটা সবাই টাইপ করবে, যাতে কারোর কোনো অসুবিধা না হয়, বা পরে তোমরা যখন রেকর্ডিংটা দেখবে তখন তোমরা ভালোভাবে বুঝতে পারো, ঠিক আছে? কোনো রকম এক্সট্রা কোনো কথা কেউ আর বলবে না। শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা কি করব? আজকের ক্লাসে আমরা পড়বো গ্রুপ সি এবং ডি আমাদের যে ভ্যাকেন্সি রয়েছে, এই ভ্যাকেন্সিতে আমাদের রিজনিং সেকশনের আমরা আজকে প্র্যাকটিস সেটে সলিউশন করব। আমরা কি জানি দুটোতেই আমাদের রিজনিং কত আছে? 10-10 করে রিজনিং আছে, সি তেও 10 এবং ডি তেও আমাদের 10-10 রয়েছে। তাহলে টোটাল আমরা 20টা প্রশ্ন, একদম এক্সাম ওরিয়েন্টেড প্রশ্ন আমরা নেব, এবং সেই প্রশ্নগুলোকে আমরা দেখার চেষ্টা করব। আমার সঙ্গে সঙ্গে তোমরাও অ্যান্সার করবে, এবং নিজেদের প্রস্তুতি কোন জায়গায় রয়েছে একবার এখান থেকে টেস্ট করে নিতে আমরা পারবো। চলো কোশ্চেন নাম্বার 1-এ যাওয়া যাক। প্রথম প্রশ্নই তোমাদের সামনে। প্রথমে এখানে কি বলছে দেখো, প্রথম প্রশ্নে তোমাদেরকে কি বলছে, যদি মেল্ট যদি লিকুইড হয়, মেল্ট মানে হচ্ছে গলে যাওয়া, যদি লিকুইড হয় মানে কোনো একটা কঠিন বস্তু যদি আমার এখানে গলে যায় তাহলে আমাদেরকে এখানে মাথায় কি রাখতে হবে? মেল্ট হচ্ছে গলে যাচ্ছে এবং কি হয়? লিকুইড আমার কি হয়? গলে যায়, তাই না? তাহলে ফ্রিজ কি হয়ে যাচ্ছে? ফ্রিজ হওয়া কার সঙ্গে সম্পর্কিত হবে? সলিডের সঙ্গে সম্পর্কিত হবে ফ্রিজ হওয়া। ফ্রিজ কার সঙ্গে সম্পর্কিত? সলিডের সঙ্গে হয়ে যাবে আমার এখানে ফ্রিজ হবে আমার এখানে সম্পর্কিত, ঠিক আছে? অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। কঠিন হবে আমার এখানে সঠিক উত্তর। নেক্সট দেখব। আচ্ছা, এবার তোমরা দেখতে পাচ্ছ কোডিং ডিকোডিং এর একটি প্রশ্ন। কি বলছে এখানে? এখানে আমাদের দেয়া আছে কি MAC, সেখানে NDFH দেয়া আছে। তাহলে আমাকে কি বার করতে বলেছে? RAG এর কোড কি হবে? তাহলে দেখো এখানে আমি কি দেখতে পাচ্ছি? এম দেখতে পাচ্ছি। আমরা কি বলেছিলাম এখানে প্লেস ভ্যালু যদি দিই MN14, তার মানে আমি এটা বলতে পারি স্যার ক্লাস 1 এর কন্ডিশন রয়েছে। এটার সঙ্গে আমরা কি দেখতে পাচ্ছি? এটার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি +3 এর কন্ডিশন রয়েছে। সি এর সঙ্গে F +3 এবং ই এর সঙ্গে F, এখানেও আমরা +3 এর কন্ডিশন আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আরামসে আমরা এখান থেকে উত্তর কি বলতে পারবো? আর এর সঙ্গে এক যোগ হলে এস হবে। তো প্রথমে এস আছে, একটা অপশন বাদ যাবে। ই এর তো এইচ এ আসবে, লাস্টে আমার এইচ হতে থাকতে হবে। এস এবং এইচ কোথায় আছে? অপশন নাম্বার ডি তে আছে। তো অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবং তোমরা যারা অ্যান্সার লিখছো জাস্ট এইভাবে কোশ্চেন নাম্বার দেবে 32, অপশন ডি, এটাই অ্যান্সার লেখা তোমাদের প্রসেস হওয়া উচিত, ঠিক আছে? এইভাবে অ্যান্সার লিখবে তাহলেই হবে, আর অতবার ডি করতে হবে না। জাস্ট এটা লিখবে কোশ্চেন নাম্বার, আর তোমার যেটা কারেক্ট অ্যান্সার মনে হচ্ছে সেটা লিখবে, তাহলেই হবে। আদারওয়াইজ লেখার দরকার নেই। চলো নেক্সট প্রশ্নের উত্তর দাও। কি বলছে? এটা আমাদের ফিগার বেস একটি প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে, এবং তোমরা জানো যে আমাদের ফিগার বেস যে প্রশ্নগুলো রয়েছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের বলেই দিয়েছিল যে ফিগার বেস একটি কি দুটো প্রশ্ন তোমরা পরীক্ষায় অবশ্যই দেখতে পাবে। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? এরকম ডলারের মতো সাইন দেখতে পাচ্ছ। প্রথমে কি রয়েছে? ডলারের মতো সাইন দুটো রয়েছে। এবার দেখো এখানে যখন এসছে পরের স্লাইডটায় যখন এসেছে তখন এই ডলারটা একটা হয়ে গেছে, এবং নতুন দুটো সাইন মানে যেটা পার্সেন্টেজ রয়েছে সেটা আমার এখানে অ্যাড হয়েছে। ঠিক তারপরে ডলার তো একটা ছিল, একটাই রয়েছে, এখানে দুটো ছিল আবার একটা চলে গেছে, কিন্তু পরের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? তিনটে আমার এখানে নতুন সাইন এখানে অ্যাড হয়েছে। এবং তার এদিকেও যদি তোমরা যাও, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানেও তুমি দেখতে পাচ্ছ ডলার রয়েছে, এটা রয়েছে। এবার এখানে দুটো ছিল তখন একটা এসেছিল, কিন্তু যদি তিনটে থাকে সেক্ষেত্রে একটাই কমে গিয়ে এখানে দুটো চলে এসছে, এবং তারপরে আমার এখানে চারটে জিনিস অ্যাড হয়েছে। তাহলে আমরা এখানে একটা জিনিসই বলতে পারি যে আমার এখানে কি হবে? প্রথমত তো আমার এসটা থাকবেই, এবার এই ডলারের সাইনটা আমার এখানে থাকবেই, পার্সেন্টেজ থাকবে। এবার ত্রিভুজ তো আমার দুটো ছিল, তো দুটো তো থাকতেই হবে। এখানে ত্রিভুজ একটা করে দিয়েছে, এখানে দুটো আছে। এবার লাস্টে আমাদের ও কটা ছিল? এখানে দেখো ও এখানে চারটে আছে, মানে তার পরেরটাই যখন যাবে তখন আমার এখানে তিনটে হয়ে যাবে। তাহলে ওকে আমার তো অবশ্যই তিনটে থাকতে হবে। দেখো এখানে ও তিনটে আছে, এখানে ও আমার দুটো আছে, তাহলে এগুলো বাদ চলে যাবে, এই অপশন ডিটাও বাদ চলে যাবে। অথবা অপশন এ হয়ে যাবে আমার এখানে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে না বলো? যে প্রত্যেকের কনসেপ্টটা বুঝতে পারলে? প্রথম যে সাইনটা ছিল পরের পিকচারে যখন গেল দুটো থাকলে একটা হয়ে গেছে,
তারপরে আবার নতুন দুটো জিনিস অ্যাড হয়েছে, তারপরেরটা ঠিক একটা তো থাকবেই, তারপরে আমার এখান থেকে দুটো থেকে একটা হয়ে গেছে, পরে আবার তিনটে অ্যাড হয়েছে, তারপরেও আবার ওই দুটো ছিল, এখানে দেখো দুটো অ্যাড হয়েছে, মানে এখানে তিনটেরটা দুটো হয়ে গেছে, তারপরে আবার একটা নতুন জিনিস অ্যাড হয়েছে। তো এইভাবে কিন্তু আমার এটা হতে হতে চলে গেছে। এটা একটা কোনো একটা পরীক্ষায় আসা মনে হচ্ছে PYQ, এবং এই প্রশ্নটা আমরা আগেও একবার তোমাদেরকে করিয়েছি। যারা আমাদের ক্লাস রীতিমতো দেখো তারা জানো যে অলরেডি আমরা এই প্রশ্নটা কিন্তু তোমাদেরকে করিয়েছি কোনো একটা পরীক্ষার, মেবি এটা একটা PYQ তো বটেই। নেক্সট দেখবো, চলো নেক্সট দেখো। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি, 4 নম্বর প্রশ্ন আমাদের। 4 নম্বর, স্যার ইউ কি করে এলো আসলো? ইউ কি করে আসলো মানে তুমি দেখো প্রত্যেকটা জায়গায় আমাকে মাথায় কি রাখতে হবে যে আমাকে প্রথমে যদি আমার এই তিনটে এখানে কি হচ্ছে, প্রত্যেকবার দেখো এখান থেকে তুমি বলবে তাহলে ওটা কোথা থেকে এলো, প্রত্যেকবার আমাদের নতুন নতুন করে একটা সাইন এখানে অ্যাড হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানকার পরে তো আবার নতুন সাইন এখানে কি হতে পারে, এখানে সব অপশন ইউই দেখছি, তাহলে আমাকে ধরে নিতে হবে এখানে নেক্সট যে নিউ সাইন যেটা আছে সেটা আমার এখানে ইউই হবে, এই জন্য এখানে ইউ এসছে, ঠিক আছে? চলো এই প্রশ্নটার উত্তর বলো সবাই। নেক্সট দেখবো, আমরা কি বলেছিলাম এরকম কোন সিরিজ থাকলে আমরা প্রথমটার সঙ্গে প্রথমটা রিলেশন দেখবো -2 -2 তারপরে পরেরটাও -2 হলে এল দিয়ে শুরু হবে, এবং সবগুলোই এল দিয়েই আছে। ওয়াই থেকে যদি আমরা দেখি, ওয়াই থেকে দেখো W -2 এস থেকে 2 কমে গেলে আমার কি হয়ে যায়, কিউ হয়ে যায়, তাহলে এল আর লাস্টে আমার কিউ হবে, এটাই আমার অ্যান্সার হবে, এবং এই দুটো অপশন বাদ যাবে, তাহলে গোটাটাই দেখতে হবে কারণ এই দুটো অপশনই আছে। মাঝেরটা দেখো WUS কিউ, কিউ থেকে আমি যদি কিউ মানে হচ্ছে 17 কমিয়ে দিই তাহলে আমার ও হবে এবং ও হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি হবে আমার এখানে সঠিক উত্তর, ঠিক আছে? আপনার রেকর্ড ক্লাসে আমি অনেক কিছু শিখতে পেরেছি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে ভাই, অবশ্যই তোমরা যারা নতুন এখন রিসেন্ট ভর্তি হয়েছো তারা রেকর্ডেড ক্লাস দেখবে, রিজনিং ক্লাস করবে, আশা করি তোমাদের দিল খুশ হয়ে যাবে, এতটুকু তো আমি বলতে পারি। যারা মাইক্রোফোন অন করে রেখেছো তারা ভাই একটু মাইক্রোফোন অফ করে দাও। এটা সবাই বুঝতে পেরেছো? কারোর কোনো ডাউট আছে? এটা কারোর কোনো ডাউট আছে? সবার ক্লিয়ার আছে? জাস্ট ক্লিয়ার থাকলে একবার এরকম করে দেবে। হ্যাঁ, ভেরি গুড। চলো নেক্সট প্রশ্নে যাই। একদম সহজ সহজ প্রশ্ন, এবং তোমাদের খুব কঠিন প্রশ্ন আসবে না। গ্রুপ সিডিতে রিজনিং তো দেখবে তোমরা সবই পারবে, খুব সহজ ধরনের প্রশ্নই তোমাদের এখানে আসবে, ঠিক আছে? নেক্সট দেখবো, এটা দেখো, এটা খুব ভালো প্রশ্ন, ভালো করে বুঝবে। এটা এটা কিভাবে বলেছিলাম আমরা, 12 18, ঠিক আছে, 36 90 270। তাহলে দেখো প্রথমে 12 থেকে 18 যখন যাচ্ছে কি রিলেশন হচ্ছে, প্লাস তো হচ্ছে না, কারণ আমরা কি বলেছিলাম সিরিজটা যখন শুরু হচ্ছে 12 দিয়ে এবং লাস্টের দিকে যখন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সিরিজটা অনেক বড় হয়ে গেছে, তাই না? 12 আর 270 এর মধ্যে সিরিজটা অনেক বড়, তাহলে এটা অ্যাডিশন বেস কোশ্চেন হবে না, এটা 100% মাল্টিপ্লিকেশন বেস প্রশ্ন আমাদের হতে দেখতে পাবো। তাহলে 12 সঙ্গে 6 যদি হয়, 12 থেকে 18 আমি কিভাবে মাল্টিপ্লাই করতে পারি, তুমি বলে স্যার 0.5 করতে পারি। তারপরেরটা আমার দেখো মানে 1.5 করতে পারি। 12কে 1 দিয়ে গুণ করলে 12, আর তার সঙ্গে হাফ যদি গুণ করি তাহলে অবশ্যই আমার কত হবে, 1.5 হবে, অ্যাড হবে। তাহলে তারপরটা দেখো 2 গুণ হয়েছে, তারপরটা আমার কত হচ্ছে 2.5, মানে 0.55 করে এখানে বাড়তে থাকছে। দেখো এটা 3 টাইমস, তাহলে আমি 100% বলতে পারি এটা আমার 3.5 টাইমস হয়ে যাবে। এবার 3.5 টাইমস 27 কে 3 গুণ করলে 810 তো আমার এমনিই হবে। তো 810 এর নিচে যারা যারা অপশন রয়েছে, এই এই দুটো অপশনকে তোমরা প্রথমেই বাদ দিয়ে দেবে, যে 810 এর নিচে এটা আমার হবে না, এটা আমার হবে না, এই দুটো অপশনের মধ্যে। এবার তুমি জানো যে 270 এর হাফ কত হয়, 135 হয়, হ্যাঁ কি না? তাহলে এই দুটোকে যোগ করলে তো 900 চলে আসবে, তাহলে 800 হবে না। উত্তর আমার অপশন নাম্বার বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি হয়ে যাবে আমার এখানে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এটা আমাকে প্রথমে হচ্ছে রিলেশন দেখতে হবে, আমাকে 12 থেকে 18 আর তার সঙ্গে যদি আমি 36 দিই, আমার এদের মধ্যে কি রিলেশন অ্যাপ্লাই করা হচ্ছে। তুমি বলবে এদের মধ্যে যে রিলেশনটা অ্যাপ্লাই করা হচ্ছে, এখানে 1.5 দিয়ে গুণ করা হয়েছে। 12কে আমি যদি 1.5 দিয়ে গুণ করি, 1.5 দিয়ে গুণ করি, তাহলে আমার কত আসবে,
তাহলে আমার এখানে 18 আসবে। 18কে আমি 2 দিয়ে গুণ করলে 36 আসবে। এরকম পয়েন্ট দেখো এই দুটোর মধ্যে কি হচ্ছে, প্লাস 0.55 করে বাড়তে আছে। তাহলে 2 এর পর আবার 2.5 দিয়ে গুণ হবে, 2.5 দিয়ে গুণ হয়েছে, তারপরে 3 দিয়ে, তাহলে লাস্টেরটা আমাকে 3.5 দিয়ে গুণ করতে হবে। এবং 3.5 দিয়ে গুণ করলে আমার অ্যান্সার কত আসবে? অ্যান্সার আমার আসবে 945। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, সিলক্স এর প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্নতে আমরা কি দেখবো, স্টেটমেন্ট কি দেওয়া আছে, পজিটিভ না নেগেটিভ, প্রথমে একবার দেখে নাও। যেখানে বলেছে পজিটিভ, এটাও পজিটিভ, এটাও আমার পজিটিভ আছে, তিনটি আমার পজিটিভ স্টেটমেন্ট আছে। আচ্ছা, তোমরা আগে প্রথমে একবার ট্রাই করো, তারপরে আমি করে দিচ্ছি। প্রথমে তোমরা নিজেরা একবার ট্রাই করো এটা। হ্যাঁ, নেগেটিভ আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। তোমরা নিজেরা করো একবার, কোনটা উত্তর হবে বলো। দেখো, এটা আমার নেগেটিভ আছে, এটা আমার পজিটিভ আছে। অবশ্যই এই যে চ্যাপ্টারের নাম, এটার নাম হচ্ছে সিলক্স, ঠিক আছে। সিলোজম, এই চ্যাপ্টারটা তোমরা রেকর্ডেড করা আছে, দেয়া আছে, তোমরা কিন্তু আরামসে এটা দেখবে, কারণ এই চ্যাপ্টার থেকে 100-200% গ্যারান্টি একটা কি দুটো প্রশ্ন এই চ্যাপ্টার থেকেই থাকবে। কারণ এটা তোমার অফিসিয়াল যেটা আমাদের সিলেবাস ছিল, দেখবে একটা চ্যাপ্টারের নাম ছিল কি ট্রু অ্যান্ড ফলস। ট্রু অ্যান্ড ফলস মানে সত্য না মিথ্যা, এই যে 1 সত্য 2 সত্য অনুসরণ করে, বা এটাই ওই টাইপেরই প্রশ্ন। এটা থেকে পরীক্ষায় প্রশ্ন 100% আমাদের আসবে, ঠিক আছে। অতএব এই চ্যাপ্টারটা যারা এখনো করোনি ক্লাস, কনসেপ্ট ক্লাস, তারা কিন্তু অবশ্যই কনসেপ্ট ক্লাস এখানে আমাদের করে নেবে, তোমাদের করিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার দেখো, এখানে আমাকে চেয়েছে কি গাছ এবং ফুল, গাছ এবং ফুল নেগেটিভ স্টেটমেন্ট। তাহলে প্রথম কথা আমাকে দেখো, গাছ আর ফুলের মধ্যে কোথায় সম্পর্ক আছে, যেখানে গাছ আছে এখানে ফুল আছে। তাহলে কোনো বালি ফুল নয়, তার মানে তো এটা তো আমার বালি 100 আছে, কাদা কিছু আছে কিছু আছে, তার মানে একটা কথা তো আমি কনফার্ম হয়ে গেলাম যে কাদা হচ্ছে এটা 50, আর এখানেও হচ্ছে 50। তাহলে 50-50 থাকলে গাছ আর ফুলের মধ্যে কি কোনো সম্পর্ক হবে? বালিটা তো মিলে যাচ্ছে, তাহলে গাছ এবং ফুলের মধ্যে কোনো সম্পর্ক হবে না। অতএব প্রথমটা তো আমার ভুল, প্রথমটা আমার এখানে কি দিয়েছে, প্রথমটা আমার এখানে ভুল দেওয়া আছে। 2 নম্বরে কি বলছে দেখো, বলছে কিছু বালি হয় গাছ, কিছু বালি হয় গাছ। যদি আমাকে এখান থেকে বলতে বলে যে কিছু বালি হয় গাছ, এখানে বালি আছে আর এখানে গাছ আছে, বা এখানে এই দুটো নিয়ে হয়ে যাবে, 1 নম্বর আর 2 নম্বরটা থেকেই হয়ে যাবে বালি আর গাছ। তাহলে এবার এখানেও তুমি দেখতে কি পাচ্ছ যে এখানেও তোমার কাদার মধ্যে একটাতেও আমার 100% নেই, তাহলে গাছ এবং এদের মধ্যেও কোনো সম্পর্ক হবে না। তাহলে আমরা কি বলবো, 1 এবং 2 কোনোটিই আমার এখানে অনুসরণ করে না। 1 এবং 2 কোনোটিই আমার কি হয়ে যাবে 36, বলো। 1 এবং 2 কোনোটিই আমার অনুসরণ করে না। এবার অনেকে আমি দেখলাম সি অ্যান্সার করেছো, হ্যাঁ খুব ভালো করেছো। সাই তো আমাদের স্টুডেন্ট এবং রেগুলার ক্লাস করো, তোমার ভুল হওয়ার কারণ। ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট দুটো প্রশ্ন দেখো, খুব ভালো প্রশ্ন, এটা তো দেখেই বলতে পারবে তোমরা। বলছে অন্য তিনটির থেকে কোনটি পৃথক হবে বলো, অন্য তিনটির থেকে কোনটি পৃথক হবে, এটা আমাদেরকে বলতে হবে যে কোনটি আমাদের এখানে পৃথক হবে। তাই না? বলো যে অন্য তিনটে বিকল্প নির্বাচন করুন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই এবং ডিসেম্বরের মধ্যে কোনটি কারেক্ট অ্যান্সার হবে। 100% আমরা কি বলবো, ফেব্রুয়ারিটা আমার কারেক্ট অ্যান্সার হবে, কারণ ফেব্রুয়ারিটা আমার 28 অথবা 29 দিনের হয়, 29 দিনের হয়, তাই না? এটা স্পেশাল কেস। তারপরটা বলো 38-এর, 38-এর বলো। না না, ওরকম নয়, ওরকম কোনো কেস নেই, শীতকাল ফিতকাল নেই, ফেব্রুয়ারি হবে। কারণ ফেব্রুয়ারিটা ডিপেন্ড করছে, লিপ ইয়ারের কেসটাও রয়েছে। এগুলো নর্মাল ইয়ারে যেরকম থাকে সবসময় সে একই থাকে, লিপ ইয়ারের ক্ষেত্রে ফেব্রুয়ারি 28-29 দিন হয়, বাকিগুলো 30-31 দিনের মধ্যে হয়। আর জেনারেলি মাসকে আমরা কি ধরি, এভারেজ আমরা 30 দিনই ধরি, তাই না? 30 দিন হিসাবে 30 দিনে 1 মাস, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। তো এই যে ব্যাপারটা রয়েছে, এই জন্য এই কারণে বাকিগুলোকে এক ধরেছে এবং ফেব্রুয়ারিটাকে আমাদের এখানে আলাদা নেওয়া হয়েছে, এবং এটা ফেব্রুয়ারি কারেক্ট অ্যান্সার হবে। এটা দেখো কি বলছে,
7 ইন্টু 7 থেকে 77 আমার কি সম্পর্ক হতে পারে? তুমি বলবে স্যার ইন্টু 11 হতে পারে। আর 7 থেকে 140 কি সম্পর্ক হতে পারে? ইন্টু 20 হতে পারে। ইন্টু আমার এখানে 20 হতে পারে। তাহলে ঠিক একই প্রসেসে দেখো, এটা যদি ইন্টু 11 করতাম হচ্ছে না, এটা 11 করলে হচ্ছে 66 হয়ে যাচ্ছে, এটা 20 করলে হচ্ছে এটাও হয়ে যাচ্ছে। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে আমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমাদেরকে যাদেরকে বলছি অ্যান্সারটা ঠিক এইভাবে লেখো, এটা তোমরা অভ্যাসটা করো। হ্যাঁ, এই যে অভ্যাসটা কিসের জন্য আমি করতে বলি সবাইকে বলো তো, যে 38 দাগের এ, তুমি যদি পরীক্ষায় ওএমআর শিটে দাগ মারো, তুমি ধরো 38 দাগের কোশ্চেনে করছো, তাহলে পরীক্ষার হলে গিয়ে তুমি যখন এইভাবে অভ্যাসটা করে রাখবে, তোমার ব্রেনে কাজ করবে যে আমাকে 38 দাগেরটাতে গিয়েই এটাকে টিক মারতে হবে। আমাদের অভ্যাস খারাপের জন্য আমাদের কি হয়, পরীক্ষার সময় দেখবে এটা এই ভুলটা অনেকেই হয়, যারা নতুন নতুন পরীক্ষা দিতে যাবে, তারা গিয়ে 38 জায়গায় করতে গিয়ে এর জায়গায় সি মেরে দিচ্ছ, বা ভালো করে ওএমআরটাই ফিল করতে পারো না। তো এই জন্য এটাকে করবে, এবং এটা দেখতেও একটু ভালো লাগে যে তুমি পার্টিকুলার এই প্রশ্নটারই অ্যান্সার দিচ্ছ, আমিও বুঝতে পারবো হ্যাঁ তুমি এই প্রশ্নটারই অ্যান্সার দিচ্ছ। চলো, দেখো মিসিং নাম্বার দুদিন আগেই আমরা ক্লাস করিয়েছি, দুদিন আগেই আমাদের মিসিং নাম্বারেরও ক্লাস হয়ে গেছে। বলো কি বলেছিলাম আমরা, যে যদি আমাদের এরকম কোনো কন্ডিশন থাকে, আমাদের ছোট ঘর থেকে আমরা বড়টার দিকে যাব, কিভাবে যেতে পারি? দেখো তুমি দেখতে পাচ্ছ 5, 9 এগুলো সবগুলো যদি যোগ ফোগ করে দিই তাহলে কিন্তু হবে না। হবে কি? কোনোভাবেই আমরা যোগ করে এটার ক্যালকুলেশন করতে পারবো না। তাহলে আমাদের এখানে একটা বেসিক ডিফারেন্স কি দেখতে পাচ্ছি, 5-এর সঙ্গে আমি 4 যোগ করছি, এটার সঙ্গে আমি 5 যোগ করছি, এবং এটার সঙ্গে যদি আমি 6 যোগ করি, তাহলে দেখো আমার একটা হয়ে যাচ্ছে। তাহলে 4, 5, 6 এই সিস্টেমে গেছে। ঠিক একই রকম ভাবে এখানে তুমি যদি দেখো, তুমি কি দেখতে পাচ্ছ, এখানে 8 যোগ করছো, তারপরে তুমি 10 যোগ করছো, তাহলে অবশ্যই তারপরে আমাকে কত যোগ করতে হবে? 12 যোগ করতে হবে। 2, 2 এর গ্যাপ, এখানে 1, 1, 1 এর গ্যাপ ছিল, 1, 1 করে বেড়েছে, এখানে 2, 2, 2 করে বেড়েছে, তাহলে অবশ্যই আমার কত হয়ে যাবে? 39 হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। অপশন নাম্বার সি হবে এখানে সঠিক উত্তর। ভেরি গুড। চলো নেক্সট। নিচের মধ্যে কোনটি অড ওয়ান খুঁজে বার করতে হবে তোমাকে। এদের মধ্যে কোনটি অড, ঠিক আছে, কোনটি অড এটা আমাদেরকে বলতে হবে। ভেরি ইম্পর্টেন্ট। জাস্ট আমাদেরকে দেখি আমরা বলে দিচ্ছ তোমরা যারা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্যার 3-এর কিউব, ঠিক আছে, এটা আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার 4-এর কিউব, এটা আমরা দেখতে পাচ্ছি 9-এর স্কোয়ার, আর এটা আমরা কি দেখতে পাচ্ছি 5-এর কিউব। তাহলে অ্যান্সার আমার কি হয়ে যাবে বাবু? অ্যান্সার আমার হয়ে যাবে অপশন নাম্বার সি হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশন নাম্বার সি হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখবো। তাহলে এই তো 10টা কোশ্চেন দেখো টুক করে হয়ে গেল। এগুলো ছিল তোমার গ্রুপ সি এর প্র্যাকটিস সেট, তাই না? আশা করি দেখো সহজ সহজ প্রশ্ন ছিল, ম্যাক্সিমাম জন পার্টিসিপেট করেছো, এবং প্রত্যেকে তোমরা আশা করি এই 10টা প্রশ্ন এখান থেকে বুঝতে পেরেছো। কারোর কোনো সমস্যা আশা করি নেই, তাই না? চলো এবার ঝটপট আমরা পরের কোশ্চেনের দিকে যাব, এবং আমরা